নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা এই যে ঠাঠাপুরার রোদ্দুরির মধ্যে আমরা যাও বনে চলে আসি, তা ভাবির কাছে জন্য কি একটা জিজ্ঞেস করছিলাম, তা ভাবি আবার শুনতে পাইলো না। তা আবার ভাবি এসে কাছে এসে আমাদের সেই জিনিসটা কইয়া তারপরে আবার ওইদিকে আঠা ধরবে না, বুঝেছেন? আর ওইদিকে যে দুলনা টুলনা রয়েছে সে ভারী কায়দার জাগা, বুঝেছেন? দেখলি খালি দেখতে মন চাচ্ছে। তাই ও মাগুমা এইদিকে বা তাই দেয় কি মনুর বাবা এলো দুলনায় উঠি দোল খাচ্ছে, যাক একটুখানি মনে হয় মন চাইছে দোল খাতি ছেলে ফেলে জ্বালাই, তো তাও খাইয়ে শান্তি নেই, কারণ ওই যে বড়টাই পাশে দোল খাচ্ছে, ছোটটা ও মা ছোটটার কথা গতি গতি যে সুইটে ফিটে চলে গেছে, এর মধ্যে চিকুটা ফেলে দিয়ে বাবারে উঠতে হবে। ওই যে দেখতে পাইছে যে বাবা একটুখানি দোল খাচ্ছে, যাই হোক শান্তি নেই আর, বুঝিছে না? ছেলে পেলে বড় না এখন তো শান্তি আর ফিরতিছে না। এনে বুড়ো কালে এখন যদি একটুখানি শান্তি মান্তি ফেরে সাল ফল বড় আর পরে, যাই হোক এখন উপায় নেই, চলে যাচ্ছে ওদিকে। ওদিকে সবাই আবার দাঁড়াই রয়েছে, এদিকে আমার ছোট মনু দোল খাচ্ছে। এবার এদিকে ভাবি আর আফসানা আসতেছে, আমরা সবাই ওই পাশে যাব, কারণ সবাই দোলনার খোঁজ করতেছে। তারপরে যে শুয়ে পড়ে যে দোলনা খায় সে দোলনাও আছে, সে ভারী কায়দার মধ্যে এত সুন্দর জায়গা পরিবেশ করা, মানে দেখলি ঠান্ডা বেরিয়ে যাচ্ছে। আবার ওদিকে দেই কি 4-5 মাথায় এক জায়গায় হয়েছে, তার মানে অনেক কি যেন মিটিং চলতেছে। তা ভাবলাম একটু আগে যেয়ে দেই, কারণ জানে 4-5 জন গল্প করে, সামনে ঢুকে একটু গল্প শুনতে ভালোই লাগে। তাদের এই যে কি গল্প করতেছে, তারপরে যাই হোক বিভিন্ন রকমের গল্প গুজব খায় সবাই মিলে এক জায়গায়। যখন পিকনিকে গেছি ঘুরতি তখন তো কত রকমের গল্প গুজবই থাকে। যাই হোক যে ভাবিও চলে আসছে, আমি আর ভাবি আবার ভাবলাম এই গল্প আর শুনবো না, ওই দিক যাই যাই দোলনার খোঁজ করি দেই একখান। দোলনা খুঁজে পায় নাকি ফাঁকা টাকা, মানে ওই জাউবনের মধ্যে না আরো সুন্দর জায়গা করা রয়েছে, ওর মধ্যে আরো দোলনা আছে, মেলা মেলা জিনিসপত্র আছে, বুঝেছেন? আর এদিকে যে ভাবি দোল খাতি বইছে, তা ভাবির দোল দেওয়ার লোক নেই। তা আবার ওই ছোট বাইরে করছে কি, ভাই একটু দোল দিয়ে দাও তিনি। তা আবার মনুর বাবা দোল দিয়ে দিছিল। তা আমি আবার ছুটি এসে কলাম কি, ও মনুর বাবা তুমি দোল ধরছো কেন? ভাবিরে যে ভাই দাঁড়ায় রয়েছে, বাইর হলো কাজ নেই, এমন ভাবিরে বসে বসে দোল দিক, তুমি হাঁটা দিনই আনতে। তাই করলে মনুর বাবা এই যে চলে গেল। এবার ভাই ও সেই সাথে চলে যাচ্ছে মনুর বাবার পাশ পাশ ওই দিকে। আমি বললাম কি ভাই আপনি কনে চলে যাচ্ছেন? ভাবিরে দোল না দিয়ে খাওয়াবো দাঁড়ানতে নড়বেন না, এনে আসেন এসে ভাবিরে দোল দেন দাঁড়ায় দাঁড়ায়। তারপরে কলিভারে তাই আসলো, বুঝেছেন? আর এই যে কি শান্তি, আমার ভাবি যে কি খুশি হয়েছে তার কি কব, বুঝেছেন? আর খুশি কিন্তু তার চকি মুখি ফুটে উঠতেছে। হ্যাঁ তার কি কব, সে যে কি খুশি, তাকে খুশি দেয় আমারও খুব ভালো লাগতেছে। আমি মনুর বাবারে করছিলাম কি আমাকে একটু চলো, আমার একটু বসি দোল নাই, আমার একটু দোল দিয়ে দেন, কয় আমি পারতেছি না। তাই কেউ এদিক কাটা দিল, তা যাই হোক কি আর করা। আর দেখিছেন মানে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা যদি থাকে মানে শেষ বয়স পর্যন্ত কিন্তু ভালোবাসা থাই যায়, বুঝেছেন? আর ওই উড়নচড়ি ভালোবাসা ওই 2 দিনই ভালোবাসা উড়িয়ে চলে যায়। আর এই যে ভাই ভাবিরে দেখে শিক্ষা নেওয়ার দরকার, বুঝেছেন? যে ভালোবাসা কারে কয় আর কিরাম করে সময় পার করতে হয়। হ্যাঁ যাই হোক আমরা কিন্তু সবাই মিলে ভালো একটা সময় পার করিলাম, বুঝেছেন? প্রত্যেক বছর আমরা এরকম ঘুরতে যাই আর সবাই মিলে যে কত আনন্দ ফুর্তি করি সেটা তো আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারতেছেন। এদিকে ভাই ভাবি দোল খাতি লাগুক, আমি একটু ওই দিকতে ঘুরে আসি, বুঝেছেন? তাই এত জোরে জোরে দোল দিছিল, ভাবি আবার ভয় পাচ্ছিল। তা যাই হোক ওই দিকে যাই যাই একটু ওই ঝাউবনের মধ্যে যেতে হবে। ঝাউবনের মধ্যে এত সুন্দর পরিবেশ হয়েছে আপনাকে কলাম না। এই যে মনুর বাবা আবার এদিকে এটে বেড়াচ্ছে, এদিকে সল ফল হলো কি লাগাইছে জানেন, চিপস খাবে চিপস খাবে। কিন্তু মনুর বাবার একটা দোষ আছে, বুঝেছেন? সে যদি বাইরে কোনো জায়গায় ঘুরতে যায় সে ভাজা পোড়া চিপস এইসব কিছু কিনে দেবে না, যদি কোনো ফল টল সামনের মাথায় থাকে তাই জন্য তার নজরে আগে যাই বাদে। সে হইলো ফল নিয়ে সাধবে সব কটার। আর ছেলে পেলে মানুষ বাইরে যেয়ে কি ফল খাতে চায়, ছেলেবেলের কথা কি করবো, আমারই তো খাতে ইচ্ছা করে না। সামনে যদি ভাজা পোড়া খাবার দাবার থাকে সামনে ফল কি খাতে ইচ্ছা করে। এদিকে গেলে শ্যামাল দাদা দিদি আর মনি আসতেছে। তা আবার দিদি আমার কাছে আইসিছে, আইসি আবার করছিল কি যে হইলো মনুরা পলিথিন কনে পেয়েছে। তা আমি বললাম যে মনুরা পলিথিন হইলো আফসানা মনির কাছে নেছে, কারণ মনি হইলো পলিথিন গুছাই থুয়াইলো কিন্তু সে পলিথিন আনতে ভুলে গেছে। তা আমি আবার দিদিরে কলাম কি দিদি এই যে পাশে যে দোকানপাট আছে এনতে একটা পলিথিন কিনে নেন, কারণ ছেলে পেলে মানুষ ঝিনুক কুটাজনি পলিথিন তো লাগবে, দিদিকেরও আনতে মনে নেই। আর এই জায়গা তো ঝিনুক নেই, সে ঝিনুকের রাজ্য তো আমরা যাই পারিনি। আর আমার ছোট মনু তো সে ঝিনুক একটা করে খুঁজে বেড়াচ্ছে, কারণ এনে হলো অল্প ঝিনুক 2-8টা, বুঝেছেন? তা ওরে কলাম কি যে ঝিনুক এখনে কুটতে হবে না, 44 ঝিনুক রাজ্যে আছে আরো সামনে। মনুর বাবাও বারবার কষে কষে সে ঝিনুক রাজ্যে তো আমরা এনে আইসে পারিনি, এনে রোদ্দুরির মধ্যে ঘুরে না সেই জায়গা যায় কত ঝিনুক নিবা নিয়ে নে। এদিকে যে মনিরা দোল কাছে আফসানা এতক্ষণ পরে একটু চান্স পাইছে দুল নাই, কারণ এনে হইলো আমার বড় মনু ছিল, তারপর আর একজনও কারাজন এসে বইলো, লাস্টে একটু ফাঁকা পাইছে। এইবার হলো আফসানা ম্যাডাম একটু ছবি তুলতেছে, আফসানা ম্যাডামের বাবা ছবি তুলি দিচ্ছে। এ যে কি একটা শান্তি। এদিকে আমার ছোট মনু দোল খাইয়ে এই যাচ্ছে, আমি বললাম রোদ্দুরিতে এদিকে আসো, এদিকে যাই একটু খাবার দাবার খাই। তা এই যে ছোট মনুরে নিয়ে যাচ্ছি, ওই যে মনুর বাবা আবার ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, সবাই মিলে ওই জায়গা মানে একটু টুকি টাকি খাওয়া দাওয়া করতেছে। তা আমি এবার ভাবতেছি দেই একটা চিপস টিপস খাওয়া যায় নাকি, তা দেখা যাক দেই চিপস কিনে দেয় নাকি। ও মা ঠিক কিসে চিপস কিনে দেবে না, কয় চিপস টিপস কিচ্ছু কিনে দেবো না। এনে আমি বললাম কি এনে কি কোনো ফল আছে, তুমি ফল কিনে দিতে যাচ্ছ? কাছে আছে যে অনেক কলার খান্দি ঝুলে রয়েছে, কত কলার পাখি রয়েছে, কলা খাও। তা আমার ছোট মনু হইলো কলা খাবে না, ও হইলো চিপস খাবে, আর ওর বাবা হইলো চিপস কিনে দেবে না। তাই রাগ করে ওদিকে কাটা দিল, আর আমার কাছে যাও যাই কলা ছিঁড়ে নিয়ে আসোকে। আমি বললাম পারতিস না, তুমি যাই কলা ছিঁড়ে নিয়ে আসোকে।
এমন খিদে লাগিয়েছে কি আর করা, চিপস যখন কিনে দেবে না কলাই খায়। আর এরকম কার কার আছে অবশ্যই কিন্তু জানাবেন যে বাইরে গেলেই ফল ছাড়া অন্য কিছু কিনে দিতে চায় না। তারপরেও জোর করে আমি চুরি চামারি করে কিনে কেটে আমরাও খাই, মনুকেরও দিই, বুঝেছেন। কি আর করবো, যখন মনুর বাবার সামনে থাকে না তখন আমরা কিনে খাই। তা যাক মনুর বাবা যখন ওইদিকে আটা দেবে না তখন মনুরে চিপস কিনে দিবানে, আমরাও খাবানে। তাই যে কলা ছিঁড়ে দিয়েছে, কছে কলা যত করো তত খাও, মনুকেরও খাওয়াও। আমি কছি খাবো না, এবার কলা না খাই ঘাটটা আবার রেগে যাবে না, সেই জন্য মানে ইচ্ছা না থাকলে উপায় নেই, আমি জোরপূর্বক কলাটা খালাম। আর তাতে করে নিয়ে গেলাম যে মনুরা যদি খায়। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন।